প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে এক অমর কাহিনী শোনাবো আদিমাতা হজরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। মানব ইতিহাসের প্রথমা নারী। যদি আদিমাতা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম না থাকতেন, যদি আল্লাহ পাক তাকে সৃষ্টি না করতেন, তবে আমরা আজ এই সুন্দর পৃথিবীর মুখ দেখতাম না। মানব জাতির কোনো বংশ বিস্তার হতো না। না থাকতো সংসার, না থাকতো মায়ের মমতা, না থাকতো ভালোবাসা, স্নেহ, আত্মীয়তা। এই রঙিন সৌন্দর্য ভরা পৃথিবী হয়তো এক নিঃস্ব নীরব মরুভূমির মতো। হজরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই মহিয়সী নারী যার মাধ্যমে মানব জাতির সূচনা হয়েছে। তিনি শুধু প্রথম নারী নন, তিনি মায়ের সংজ্ঞা, ভালোবাসার প্রথম প্রতিমূর্তি। আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, তখন তিনি জানতেন মানব জীবনে একা থাকা সম্ভব নয়। তাই তিনি হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের এক পাশের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেন হজরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে। নাম রাখা হয় হাওয়া, যার অর্থ জীবন, কারণ তিনি জীবন্ত মানুষ থেকে সৃষ্টি। এই প্রথম নারী হলেন মানব জগতের আদিমাতা। আল্লাহ হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে স্থান দেন। তাদের জন্য জান্নাতের প্রতিটি সৌন্দর্য, শান্তি, সুখ আল্লাহ উন্মুক্ত করে দেন। তবে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শয়তানের কুমন্ত্রণায় তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। আর তখনই শুরু হয় পৃথিবীর যাত্রা। আল্লাহ তাদের দুনিয়ায় পাঠান। এই পৃথিবী হয়ে ওঠে তাদের নতুন আবাস। দুনিয়াতে এসে হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সংসার জীবন শুরু করেন। হাওয়া আলাইহিসসালাম ছিলেন একজন আদর্শ স্ত্রী। আদম আলাইহিসসালামকে তিনি যথার্থ শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রাখতেন। তারা একসাথে 40 বার সন্তান লাভ করেন। প্রতিবারে এক ছেলে ও এক মেয়ে জন্মাত, যমজ। মানবজাতির প্রথম বংশ বিস্তার এভাবেই শুরু হয়। হাওয়া আলাইহিসসালাম ছিলেন পরিপূর্ণ মমতাময়ী মা। সন্তানদের প্রতি ছিল অসীম ভালোবাসা ও স্নেহ। তিনি তাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে সততার সঙ্গে জীবনযাপন করতে হয়। হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দুজনেই একে অপরের প্রতি পরিপূর্ণ নির্ভরশীল ছিলেন। তাদের সংসার ছিল প্রেম, ঈমান ও ধৈর্যের এক বিরল নিদর্শন। হজরত হাওয়া আলাইহিসসালাম প্রায় 900 বছর জীবিত ছিলেন বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ আছে। ধারণা করা হয় তিনি সৌদি আরবের জেদ্দা শহরে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। আজকের সৌদি আরবের জেদ্দা শহরের নাম তিনার নামেই নামকরণ করা হয়েছে, যা জদ্দা বা জদ্দাতুন অর্থাৎ দাদি। আদিমা হাওয়া আলাইহিসসালামের নাম থেকেই করা হয়েছে জেদ্দা শহর। হজরত হাওয়া আলাইহিসসালাম ছিলেন প্রথম নারী, প্রথম মা, প্রথম স্ত্রী, প্রথম গৃহিণী। তার জীবনের প্রতিটি অধ্যায়ই ছিল ত্যাগ, ধৈর্য, ভালোবাসা ও শিক্ষা। আমাদের উচিত তার জীবনের আদর্শকে অনুসরণ করা। তার মাধ্যমে শুরু হওয়া মানব ইতিহাস আজ কোটি কোটি মানুষের কাহিনীতে পরিণত হয়েছে। আদিমাতা হাওয়া আলাইহিসসালামের এই কাহিনী শুধুমাত্র ইতিহাস নয়, এটি একটি অনন্ত ভালোবাসার উপাখ্যান। আমার আজকের প্রশ্নটি হলো, হাওয়া নামের অর্থ কী? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। উত্তরটি ভিডিওর মধ্যেই আছে।